হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁচা পাকা আম দিয়ে নেমন্তন্ন বাড়ির স্টাইলের চাটনি। এই জন্য দুটো আম নিয়েছি, একটু কাঁচা একটু পাকা। আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপর কড়াই গরম হয়ে গেলে এখানে আমরা কিছুটা পরিমাণ জলের মধ্যে টুকরো করা আমগুলোকে দিয়ে ফোটাতে দিয়েছি, যাতে আমগুলো ম্যাশ হয়ে যায়। যতক্ষণ না আমের পাল্প তৈরি হচ্ছে ততক্ষণ এটাকে অনবরত নাড়িয়ে যেতে হবে। কিছুটা পরিমাণ ঘন হয়ে গেলে আমরা আমের পাল্পটাকে একটু আলাদা পাত্রে ঢেলে রাখবো। তারপরে আমরা গ্যাসে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দেবো কিছু পরিমাণ মৌরি দেওয়া হয়ে গেলে তারপরে আমরা দিয়ে নেব অল্প পরিমাণ নুন, হলুদ আর 3-4 টুকরো এলাচ। আপনারা চাইলে 2টো শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন। এবার আমাদের তেলে ফোড়ন দেওয়া হয়ে গেলে এই কড়াইয়ের মধ্যে আমরা যে আমের পাল্পটা তৈরি করে রেখেছিলাম ওটা ঢেলে দেবো। দেখতেই পাচ্ছ। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার মধ্যে আমরা দিলাম কিছু পরিমাণ আবার হলুদ, যাতে রঙটা আমাদের ভালো আসে। এরপর এটাকে ভালো করে মিক্স করে দিয়ে দেবো আমাদের কিছুটা ভেজানো কিশমিশ। তারপরে আমরা এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি। এবার আমরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো। এতে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসবে। চাটনিটা ঘন হওয়া অবধি আমাদের এরকমভাবে নাড়িয়ে যেতে হবে। সবার শেষে আমরা দিয়েছি গন্ধরাজ লেবুর পাতা, যাতে চাটনির গন্ধটা খুবই সুন্দর আসে। তারপরে ভালো করে এটাকে মিক্স করে নিলাম। এবার অন্য একটা পাত্রের মধ্যে আমরা আরও 3-4টে গন্ধরাজ লেবুর পাতা টুকরো টুকরো করে নিয়ে নিলাম। এই পাত্রের মধ্যে আমাদের তৈরি চাটনিটাকে ঢেলে দেব। আমাদের চাটনি তৈরি। অনুষ্ঠান বাড়ির মতো একদম টক ঝাল মিষ্টি চাটনি যদি আপনারা খেতে চান তাহলে অবশ্যই এটি বাড়িতে তৈরি করে দেখুন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানান।